ভাই ইন্ডিয়ার দোয়া কিন্তু কবুল হয়ে গেছে। মানে বৃষ্টি আজকেও কিন্তু দিনের শুরুতে কিন্তু বৃষ্টি হয়েছে। তো তবুও ম্যাচ শেষে আমি মানে অস্ট্রেলিয়ার ইনিংস কিন্তু শেষ এবং তারা কিন্তু 274 রানের লিডে আছে। এবং আমার মনে হয় কি জানেন, ইন্ডিয়া এইটা ওয়ানডে খেলবে এবং তারা হয়তোবা যদি তাদের লাক থাকে এবং তারা যদি 274 রান করতে পারে, 275 রান টার্গেট হয়েছে, তাদের করতে হবে 54 ওভারে, 54 ওভারে করতে হবে 275 রান। এটা ইন্ডিয়ার কাছে কোনো ব্যাপার না। তবুও এটা সংখ্যা থেকেই যায়, কারণ টিম অস্ট্রেলিয়া, তাদের বিপক্ষ টিম কিন্তু অস্ট্রেলিয়া। এবং অস্ট্রেলিয়ার যে সেকেন্ড ইনিংসটা, সেই ইনিংসটা কিন্তু আমি দেখলাম যে কেউ রানই করতে পারেনি। মানে 20 প্যাট কামিংস, আপনার অ্যালেক্স ক্যারি সর্বোচ্চ 22 রান করছে। প্যাট কামিংস 20 করছে, না সরি, প্যাট কামিংস করছে 22, অ্যালেক্স ক্যারি করছে 20। মানে তাদের যে 18 ওভারে কিন্তু তারা ডিক্লেয়ার দিয়ে দিয়েছে এবং অস্ট্রেলিয়ার গিয়েছে 7 উইকেট। এবং হেড, স্মিথ এবং অন্যান্য যে ব্যাটসম্যান, তারা কিন্তু কোনো রানই করতে পারেনি। মানে তারা কিন্তু এইটা যে কোন ফর্মেটে খেলছে আমি নিজেও জানি না। তারা যদি এটা টি-20 ফর্মেটেও খেলতো তাহলে কিন্তু 100+ রান যেত। তো তারা ফার্স্টে টেস্ট খেলবে না টি-20 খেলবে, সেটাই তারা বুঝে উঠতে পারেনি। এই জন্য কিন্তু তারা ওরকম একটা বড় একটা স্কোর দাঁড়া করাতে পারেনি। এটা কিন্তু ইন্ডিয়ার জন্য লাকি পয়েন্ট। এবং অস্ট্রেলিয়ার চিন্তাভাবনাতেও কিন্তু আপনার সম্মান করতে হবে, কারণ তারা এই ম্যাচটাকে ড্র করতে দেবে না। হয়তোবা তারা জিতবে, নয়তোবা হারবে। ভাই এরকম মাইন্ডসেট ভাই, মানে তারা এই ম্যাচ ড্র করবে না, তারা হয়তো জিতবে নয়তো হারবে। তারা ওইভাবে খেলছে এবং তারা ডিক্লেয়ার দিয়ে দিয়েছে এবং ইন্ডিয়াকে সুযোগ দিছে। ইন্ডিয়া যদি সুযোগটাকে কাজে লাগাতে পারে তাহলে কিন্তু এই ম্যাচটা জিততে পারবে। তারা যদি এটাকে ওডিআই হিসাবে খেলে, কারণ সময় অনেক আছে, অনেক 54 ওভার কিন্তু কম না। আজকে কিন্তু লাস্ট ডেট। 54 ওভারে যদি ইন্ডিয়া যদি ব্যাটিংটা যদি ভালো মতো করতে পারে, যারা যদি ওডিআই ফর্মেটেও খেলে, তাহলে কিন্তু তারাই ম্যাচটা জিতে যাবে। তবুও সংখ্যা থেকেই যাবে, কারণ এটা অস্ট্রেলিয়ার বলার প্যাট কামিংস, মিচেল স্টার্ক, তারা কিন্তু অসাধারণ বল করছে। আর আজকে ভাই আর একটা প্লাস পয়েন্ট কি জানেন, ট্রাভিস হেডকে কিন্তু আজকেও আউট করছে কিন্তু মোহাম্মদ সিরাজ। যেদিকে জাসওয়ালকে আউট করছে মিচেল স্টার্ক, ওদিকে আবার আপনার ট্রাভিস হেডকে আউট করছে মোহাম্মদ সিরাজ কিন্তু গত ইনিংসে দুর্দান্ত পারফর্ম করা স্টিভেন স্মিথ এবং ট্রাভিস হেডকে আউট করে দিয়েছে। মানে এই জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল এবং এই জিনিসটা কিন্তু খুবই মজাদার ছিল। তো দেখা যাক ইন্ডিয়া তাদের ব্যাটিংটা করতে পারে কিনা। সুযোগ পেয়েছে তারা, দেখা যাক সুযোগটাকে কাজে লাগাতে পারে কিনা। আমারও ভাই চোখতে হবে, আমি এই জায়গায় কোনো নিজেরও ওপিনিয়ন দিতে পারতেছি না, কারণ ইন্ডিয়া করেও দিতে পারে, ঠিক আছে, গ্যারান্টি নাই, দেখা যাক কি হয়।